একটা নির্জন জঙ্গল, চারপাশে পাখির ডাক, পাতার শব্দ আর হালকা বাতাসের শোঁ শোঁ শব্দ। সেই জঙ্গলের ভিতর দিয়ে টালমাটাল হয়ে হাঁটছিল একজন মানুষ, চোখ লাল, হাতে মদের বোতল। তার নাম ছিল রফিক। লেখাপড়া করেছে, কাজও করেছে, কিন্তু আসক্তি তাকে টেনে নামিয়েছে অন্ধকারে। সেদিন রফিকের মনটা বেশি খারাপ ছিল। বলে, আজ আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। এই বলে জঙ্গলের গভীরে গিয়ে বসে পড়ে। ঠিক সেই সময় দূর থেকে একটা সাদা পোশাক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রফিক প্রথমে ভয় পায়, কে ওখানে, ভূত নাকি মানুষ? কাছাকাছি এলে দেখা গেল একজন দাড়িওয়ালা, শান্ত চোখের সাধু, মুখে অদ্ভুত শান্তির হাসি। সাধু নরম গলায় বলল, তোমার হাতে যে জিনিসটা আছে তা তোমাকে সুখ দিচ্ছে নাকি ধ্বংস করছে? রফিক বিরক্ত গলায় বলে, সুখ দিচ্ছে না, কিন্তু দুঃখ ভুলিয়ে রাখে। সাধু একটু হেসে বলল, দুঃখ ভুলিয়ে রাখে নাকি আরও দুঃখ তৈরি করে? রফিক চুপ। মদ খাওয়া মানুষ প্রথমবার নিজের সাথে উত্তর দিতে পারে না। সাধু মাটিতে বসে তার সামনে একটা কাঠি দিয়ে গোল আঁকল। বলল, দেখো, এই গোলটা তোমার জীবন। তুমি যতই পালাও, যতই লুকাও, শেষমেশ এই গোলের মধ্যেই আটকে ফিরে আসবে। রফিক আবার চুপ। সাধু বলল, তুমি কি জানো, মানুষ খারাপ হয় না, তার সিদ্ধান্তগুলো খারাপ হয়। আর খারাপ সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে যদি মানুষ নিজে বদলাতে চায়। একটু দূরে একটা শুকনো গাছ দেখিয়ে সাধু বলল, এই গাছটাকে দেখো, শুকনো কিন্তু জীবিত। এক ফোঁটা পানি পেলেই আবার সবুজ হবে। তুমিও তেমনি। আজই যদি একটা ছোট্ট সিদ্ধান্ত নাও যে আমি আর মদ খাবো না, তাহলে তোমার জীবনে আবার সবুজ ফেরত আসবে। রফিকের চোখ ভিজে যায়, গলাটা কেঁপে ওঠে। আমি কি সত্যি বদলাতে পারব? সাধু হাত রেখে বলল, মানুষ তখনই বদলায় যখন সে নিজের দুঃখের ওজন অনুভব করে। আজ তুমি সেটা অনুভব করেছ, এটাই তোমার নতুন শুরুর দিন। রফিক ধীরে ধীরে মদের বোতলটা তুলে নিল। একবার তাকালো, হঠাৎ বোতলটা জোরে ছুঁড়ে মাটিতে ভেঙে ফেলল। সাধু হেসে বলল, এখন তুমি ফিরে যাও, মানুষের কাছে, জীবনের কাছে, নিজের কাছে। রফিক উঠে দাঁড়ালো, চোখে নতুন আলো, মুখে নতুন ভরসা। জঙ্গল থেকে বের হয়ে আসার সময় তার মনে শুধু একটাই কথা, আজ আমি মুক্ত, আজ আমার নতুন শুরু। সেদিনের পর রফিক আর কোনো দিন মদ স্পর্শ করেনি। একটা নির্জন জঙ্গলে একটা ছোট্ট দেখা, একটা বাক্য, একটা পরামর্শ তার পুরো জীবনটাই বদলে দিল।